বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস ট্রিক্স বাই লিটন। সম্মানিত ভিউয়ার, আমরা সাধারণত গড় নিয়ে আলোচনা করতেছিলাম, যার উপরে প্রথম পর্বের উপর একটি ভিডিও দিয়ে রেখেছি। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এবং যারা এখনও দেখেননি তাদের আমন্ত্রণ রইল, তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা গড়ের উপর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বতে থাকতেছে প্রথম পর্বের বাকি অংশের আলোচনা, এবং থাকতেছে ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংয়ের উপর আরও কিছু নতুন অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তবে চলুন শুরু করে দেই। প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো তাদের অবস্থান পরিবর্তন করলেও একই থাকে তাদের গড় কত। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো তাদের অবস্থান পরিবর্তন করলেও একই থাকে তাদের গড়ের কথা বলেছে। আচ্ছা, বিষয়টা মনে রাখবেন যে স্থান পরিবর্তন করলেও একই মান থাকে। অর্থাৎ যেমন আমরা যদি 22 লিখি, দেখুন 22, এর এককের ঘরে হচ্ছে কত, 2, আবার দশকের ঘরের 2। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলেও কিন্তু কত হচ্ছে, 22। অর্থাৎ একক এবং দশকের ঘরে অঙ্কের স্থান পরিবর্তন করলেও কী থাকে, মান একই থাকে। এ ধরনের সংখ্যা সাধারণত আমরা যদি লক্ষ্য করি, এ ধরনের সংখ্যা মাত্র পাবো আমরা 9টি। যেমন 11 আছে, আবার 22 আছে, 33 আছে, 44 আছে, 55, 66, 77, 88, তারপরে আছে 99, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এটি কী চেয়েছে, গড় চেয়েছে, তাহলে আমরা কি করব, গড় গড় অর্থাৎ গড় মানেই তো যোগ। 11 যোগ 22 যোগ 33 যোগ 44 যোগ 55 যোগ 66 যোগ 77 যোগ হচ্ছে 88 যোগ হচ্ছে 99। এটাকে আমরা কি করব, যে কয়টি সংখ্যা সেটি দ্বারা ভাগ করে দেব। যেহেতু 9টি সংখ্যা সেহেতু 9 দ্বারা ভাগ। তাহলে আমাদের উপরে যোগফল আসতেছে 495, আর নিচে আসছে 9। তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে 55। এটি হচ্ছে অ্যান্সার। বিষয়টি আপনারা অন্যভাবে ভাবতে পারেন, সেটা হচ্ছে যে দেখুন 1, 2, 3, 4, 5। আচ্ছা, 1, 2, 3, 4। আচ্ছা, আমরা যদি এই পাশে 4টা বাদ দেই, এই পাশে 4টা বাদ দেই এটা সহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে সংখ্যা সেটি হচ্ছে কি, 55। আমরা সাধারণত জানি যে মানে সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক সংখ্যার গড় হচ্ছে মাঝের সংখ্যাটি। যেহেতু 11টি আছে, 11টির মাঝের সংখ্যা হচ্ছে 55। ঠিক আছে, সরি 9টি আছে, 9টির মাঝের সংখ্যা হচ্ছে, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হচ্ছে 55। তাহলে 55 হবে সংখ্যাগুলোর গড়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী সংখ্যাটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে 3টি ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি সংখ্যা 3টি গড়ের চেয়ে 44 বেশি। আচ্ছা, সংখ্যাগুলো যদি আমরা ধরে নিই যে একটি সংখ্যা x, যেহেতু কি বলেছে যে 3টি জোড় সংখ্যার সমষ্টি, যেহেতু জোড় সংখ্যা, তাহলে x, x প্লাস 2, x প্লাস 4, এটি হবে কি, সংখ্যা 3টি। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখুন যেহেতু 3টি সংখ্যা বলেছে, তাহলে অবশ্যই মাঝের সংখ্যাটি হচ্ছে কি, গড় সংখ্যা x প্লাস 2। যাই হোক, আমরা এইভাবে না করি, আমরা প্রশ্ন মতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখুন যে কি বলেছে, সংখ্যা 3টির সমষ্টি। তাহলে x প্লাস 2 প্লাস x প্লাস 4। আচ্ছা, সমষ্টি আমরা লিখলাম, সমষ্টি সংখ্যা 3টির গড়ের চেয়ে 44 বেশি। আচ্ছা, সংখ্যা 3টির গড়ের থেকে, তাহলে সংখ্যা 3টির গড় আমরা বিয়োগ দিই। সংখ্যা 3টির গড় কত, x প্লাস 2, x প্লাস 4। যেহেতু 3টি সংখ্যা সেহেতু 3 দ্বারা ভাগ। তাহলে 3টি সংখ্যা, এটাকে বিয়োগ করে আমরা পাচ্ছি কত, 44। এটা অপশনে দেওয়া রয়েছে যে গড়ের চেয়ে 44 বেশি। আচ্ছা, তাহলে যদি এটা আমরা সমাধান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x প্লাস 6 মাইনাস 3x প্লাস 6 বাই 3 ইকুয়াল টু 44, বা 9x প্লাস 18 মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 132। ওকে, এটা যদি সমাধান করি তাহলে আমরা x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 20। আচ্ছা, প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কত, 20। তাহলে দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই 20 প্লাস 2
22। তাহলে সিমিলারলি বড়ের সংখ্যাটি কত হবে? x+4, অর্থাৎ 20 + 4 24। তারপর সংখ্যাটি হচ্ছে 24। তাহলে আমরা সংখ্যা তিনটি পেয়ে যাচ্ছি, যে দেখুন 20, 22 অ্যান্ড 24। অর্থাৎ এখানে কি অপশনে কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 24, এটি হচ্ছে অ্যান্সার। মোটামুটি বেসিক যে কনসেপ্টগুলো ছিল গড়ের উপর, সেগুলো আমরা মোটামুটি শেষ করছি। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখব। সেটা হচ্ছে যে দেখুন, এখন যেটা করবো সেটা হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংয়ের উপরে কী করব, যেই গাণিতিকগুলো থাকে সেই গাণিতিকগুলো সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা দেখুন, প্রশ্নে দেওয়া আছে একজন লোকের বছরের প্রথম 5 মাসের গড় 5,000 টাকা, পরবর্তী 7 মাসের গড় 5,400 টাকা, সে বছরে 2300 টাকা সঞ্চয় করে, তার মাসিক গড় কত? আচ্ছা দেখুন, অঙ্কটা যদিও একটু বড় মনে হয়, কিন্তু এর সমাধান কিন্তু অনেক ছোট। আচ্ছা, এখানে কি বলেছে, প্রথম 5 মাসের ইনকাম কত করে? তাহলে 5 গুণন, অবশ্যই গুণন 5,000 করে, 5 গুণন 5,000। আচ্ছা, তাহলে তার পরের 7 মাস সেটা যোগ করে দেবো অবশ্যই। 7 গুণন কত? পরে ইনকাম করে কত? 5,400 টাকা করে। আচ্ছা, 5,400। তারপরে আবার সে কি হয়েছে, সে আবার কিছু টাকা, আচ্ছা এগুলো কিন্তু সে খরচ করেছে। আচ্ছা, প্রথম 5 মাসে খরচ করেছে এত, পরের 7 মাসে খরচ করেছে এত। আচ্ছা, খরচ করার পরেও তার সেভিং, অর্থাৎ কিছু টাকা কি হয়েছে, তার সঞ্চয় হয়েছে। আচ্ছা, সেটা কত? 2300 টাকা। আচ্ছা, 2300 টাকা, এই হচ্ছে তার টোটাল, অর্থাৎ এখানে তার মাসিক গড়াই চেয়েছে। আমরা আগে টোটালটা বের করব, তারপর গড় বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 65,100। এটি হচ্ছে কি গড়, এটি সমষ্টি, অর্থাৎ তার মোট আয়। এটি হচ্ছে টোটাল ইনকাম। আমাদের চেয়েছে কি, যে তার গড় ইনকাম, অর্থাৎ মান্থলি গড় ইনকামটা চেয়েছে। তাহলে এটি কি অবশ্যই আমরা কি করব, 12 দ্বারা, যেহেতু 12 মাসে এক বছর, সেহেতু 12 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা পাবো 5,425 টাকা। এটি হচ্ছে তার গড়। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। সেম আরেকটি কোশ্চেন দেখে নিই আমরা। দেখুন, এক ব্যক্তির প্রথম 5 মাসের গড় আয় 1200 টাকা এবং পরবর্তী 7 মাসের গড় 1300 টাকা। সে বার্ষিক 2900 টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত? আচ্ছা, এখানে দেখুন, প্রথম 5 মাসে সে ইনকাম করেছে কত করে? 1200 করে। আচ্ছা, তাহলে দেখুন, তারপরে সে ইনকাম করলো কত করে? তারপরে 7 মাসে ইনকাম করলো 1300 করে। তাহলে 7 গুণন অবশ্যই 13। আচ্ছা, এগুলো ইনকাম করার পরেও তার কিছু টাকা কি রয়েছে, সেভিংস রয়েছে। সেভিংসটা সেটা কত? সেটা হচ্ছে 2900, অর্থাৎ 2900 টাকা। এটি হচ্ছে কি, তার টোটাল ইনকাম। এটি হচ্ছে টোটাল ইনকাম। তাহলে আমরা এটিকে যোগ করলে তাহলে পাবো আমরা 18,000। এটি হচ্ছে টোটাল, আমরা লিখে রাখতে পারি টোটাল, সেম আগেরটার মধ্যে। তাহলে এটাকে আমরা কি করব, যেহেতু 12 মাসের গড় চেয়েছে, 12 মাসে প্রত্যেক মাসে গড় চেয়েছে, তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো 1500 টাকা। অর্থাৎ তার মাসিক গড় আয় হচ্ছে 1500 টাকা। আরেকটি কোশ্চেন আমরা দেখে নিই। একটি পরিবারের প্রথম 3 মাসের মাসিক গড় খরচ 2200 টাকা, পরবর্তী 4 মাসের মাসিক গড় খরচ 2050 টাকা এবং 5 মাসের মাসিক গড় খরচ 3120 টাকা। বছর শেষে সঞ্চয়ের পরিমাণ এত টাকা হলে পরিবারটির মাসিক গড় আয় কত? ঠিক আগের অঙ্কগুলো যেভাবে করেছি আমরা এটাও ঠিক সেভাবেই করব, অনেক ইজি। 2200, এটা হয়েছে কত, কয় মাস? 3 মাস। তাহলে আমরা আবার 2250, এটা 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 ব্যয় হয়েছে কয় মাস? এটা ব্যয় হয়েছে 4 মাস, সরি এটা গুণন, এটা হচ্ছে 4 মাস। আবার দেখুন, আচ্ছা তারপরে কি হয়েছে, তারপরের আরও 5 মাসের খরচ হচ্ছে 3120 করে। এত কিছুর পরেও তার কি রয়েছে, তার কিছু টাকা সেভিংস রয়েছে। তার সেভিংসটা কত রয়েছে সেটা আমরা কি করব, এখানে যোগ করে দেব। সেটা হচ্ছে 1260।
তাহলে আমরা এখানে টোটাল যেটা পাচ্ছি 32,460 টাকা। এটা হচ্ছে টোটাল। অতএব এভারেজ, আমরা এভারেজটা বের করতে পারবো এখন। তাই কি করবো, 32,460 এটাকে ভাগ দেব হচ্ছে 12 দ্বারা, আমরা পাবো 2705। এটি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন, তো আছে কিছু নির্দিষ্ট সংখ্যক কৃষকের গড় বার্ষিক আয় এস টাকা এবং অন্যান্য শ্রমিকদের বার্ষিক গড় আয় টি টাকা। অন্যান্য শ্রমিকের সংখ্যার তুলনায় কৃষকের সংখ্যা 11 গুণ হলে কৃষক সহ অন্যান্য শ্রমিকদের মাসিক গড় আয় কত? আচ্ছা, আমরা যদি এখানে দেই অন্যান্য ওয়ার্কার যদি ধরি এক্স এবং তাহলে অবশ্যই এখানে দেখুন কি বলেছে, আমি দেখছি কোশ্চেনটা। আচ্ছা, কৃষকের গড় বার্ষিক আয় এস টাকা, অন্যান্য শ্রমিকের বার্ষিক গড় আয় টি টাকা। অন্যান্য শ্রমিকের সংখ্যা তুলনায় কৃষকের সংখ্যা 11 গুণ। আচ্ছা, কৃষকের সংখ্যা কত গুণ? 11 গুণ, অর্থাৎ 11x। 11x কার? কৃষকের, যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করে তারা। আচ্ছা, এগ্রিকালচার, তাহলে একজনের হচ্ছে এক্স আর একজনের হচ্ছে 11x। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু কি করতে পারি, এটা এভারেজ বের করতে পারি। কি চেয়েছে? মান্থলি, যেহেতু চেয়েছে মান্থলি সেহেতু মান্থলি লিখতে হবে। আচ্ছা, মান্থলি ইনকাম যেহেতু চেয়েছে সেটা আমরা কী করবো, অবশ্যই এই দুটিকে কী করবো, যোগ করে দেব। তাহলে 11x প্লাস কোশ্চেন দেওয়া আছে টি টাকা, তাহলে এর হচ্ছে 11x যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করে, এবং অন্যান্য শ্রমিকের বার্ষিক গড় দেওয়া আছে টি টাকা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করে দেই, যেহেতু 12 মান্থ, তাহলে কী হবে, এটি হয়ে যাবে উত্তর। এটাকে আপনারা ইন ডিটেলস আরেকটু এভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের, বিষয়টি একটু খেয়াল করুন। দেখুন কি বলেছে, এসকে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, তাহলে এস গুণন 11x। আচ্ছা, প্লাস পরের বিষয়টা দেখুন, টি কারা? টি, যেহেতু আমরা এখানে ধরেছি ইয়ার না, মানে অন্যান্য মানে কাজের যারা তাদের ইনকাম হচ্ছে এক্স, তাহলে আমরা টি এর সাথে এক্স গুণ করে দেবো, টি গুণন এক্স। আর যেহেতু 12 মাস, তাহলে 12x। তাহলে আমরা যদি এখানে এটাকে সমাধান করি তাহলেও কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এক্স কমন নিলে আমরা দেখতে পাচ্ছি 11x প্লাস টি থাকতেছে, আর নিচে থাকতেছে 12x। তাহলে নিচের এক্স উপর এক্স যদি কাটা যায় তাহলেও কিন্তু আমরা লিখতে পাচ্ছি 11x প্লাস টি বাই 12। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।